সূরা কাউসার পড়ে লেবুর মধ্যে ফু দিয়ে যে কাউকে আপনি বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন, যতই দূরে থাক 100% কাজ হবে ইনশাআল্লাহ। তাই আজকে অতি সহজে লেবু পড়ার মাধ্যমে আপনি এই শ্রেষ্ঠ বশীকরণ শক্তিশালী আমলটি শিখে রাখবেন ইনশাআল্লাহ, যে কোনো সময় আপনার কাজে আসবে। তাই প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আপনাদেরকে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং না টেনে আপনাকে দেখতে হবে। যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে পরিপূর্ণ আমলটা আপনি শিখতে পারবেন না, বুঝতে পারবেন না। এজন্য অনুরোধ করে বলবো, অবশ্যই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি আপনাদেরকে করতে হবে জায়েজ ক্ষেত্রে, কোনো রকম হারাম উদ্দেশ্যে কিন্তু এই আমলটি করা যাবে না। কারণ আমলটি কিন্তু বশীকরণের জন্য একেবারে খাস একটি আমল। যার জন্য আমলটি করবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, তার মনের মধ্যে বারবার করে আপনার কথা শুধুমাত্র স্মরণ হবে এবং আপনাকে সে ভালো জানতে শুরু করে দিবে ইনশাআল্লাহ। আপনার কথায় উঠবে এবং বসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা অনেকে আমাদেরকে কমেন্টস করেন হুজুর, বিশেষ করে স্বামীর জন্যে, যে আমার স্বামী আমাকে ভালোবাসে না, মোহাব্বত করে না, কথা পর্যন্ত আমার সঙ্গে বলে না হুজুর। স্বামী যখন ঘরে আসে তার মেজাজটা খারাপ হয়ে যায়, মেজাজটা গরম হয়ে যায়, আমার সঙ্গে দুর্ব্যবহার করে, ভালো একটা কথা পর্যন্ত বলে না। আবার অনেক স্বামীর আমাদেরকে বলে হুজুর, স্ত্রী স্বামীর অবাধ্য, একেবারেই কথা শোনে না, শ্বশুর শাশুড়ির খেদমত করতে চায় না। অনেকে দেখা যায় পরকিয়া করে বাড়ি থেকে পালিয়ে যায়। সেক্ষেত্রে আপনি এখন চাচ্ছেন আপনার স্ত্রী যাতে আপনার বাড়িতে ফিরে আসুক, আপনার সঙ্গে যোগাযোগ করুক। আমি বলবো আপনাদের অন্য কোথাও যেতে হবে না, আপনি নিজের সমস্যা নিজেই সমাধান করে ফেলতে পারবেন যদি আজকের এই ভিডিওটি একেবারে মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ দেখতে পারেন ইনশাআল্লাহ। এই আমলটি আপনারা চাইলে আপনার শত্রুর জন্য করতে পারবেন, আপনার যে ক্ষতি করে তাকে আপনার বশে আনার জন্যে, আপনার বন্ধুতে রূপান্তরিত করার জন্যও চাইলে ইনশাআল্লাহ আমলটি খুব বেশি উপকারী হবে, কার্যকরী হবে। আবার অনেকে অফিসে চাকরি করেন, অফিসের বস আপনার কাছে সন্তুষ্ট হয় না, আপনার বেতন বাড়ায় না, আপনাকে প্রমোশন দিচ্ছে না, আপনাকে অনেক বেশি জ্বালা যন্ত্রণা করে, আপনাকে বিরক্ত করে। ইনশাআল্লাহ আজকের এই আমলটি আপনার অফিসের সেই বসের জন্য চাইলে কিন্তু করতে পারবেন। এরপরে দেখা যায় আপনার সন্তান আপনার কথা শুনছে না, আপনার ভাই আপনার কথা শুনছে না, আপনার বোন আপনার কথা শুনছে না, এরকম যারাই আছেন ইনশাআল্লাহ আজকের এই আমলটি করবেন, অবশ্যই আপনি উপকৃত হবেন, আপনি নিজ চোখে ফলাফল দেখতে পারবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব সমস্যার সমাধান রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি আল্লাহ কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা কোরআনুল কারীমের মধ্যে রেখে দেই নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র পবিত্র আল কোরআন। আল্লাহু আকবার। তাহলে আসুন আমরা আজকের এই আমলের নিয়মটি জেনে নিই। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে সুন্দর দেখে একটা লেবু সংগ্রহ করতে হবে। আপনি বাজার থেকে অথবা যদি আপনার বাড়ির গাছে থাকে সুন্দর একটা লেবু সংগ্রহ করবেন। লেবুটা সংগ্রহ করার পরে আপনাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এরপরে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, যে লেবুটা আপনি সংগ্রহ করেছেন সেই লেবুটা নিয়ে আপনি সুন্দর পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। বসার পরে 1 নম্বরে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। ছোট্ট ইস্তেগফার চাইলে পাঠ করতে পারেন অথবা আমার সঙ্গে সঙ্গে আপনারা এই ইস্তেগফারটি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 2 নম্বরে আপনারা নামাজের দুরুদে ইব্রাহিমটা 3 বার পাঠ করবেন। তাহলে আপনি 1 নম্বরে 3 বার ইস্তেগফার পাঠ করবেন, 2 নম্বরে 3 বার নামাজের দুরুদে ইব্রাহিমটা পাঠ করবেন, দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহর নবীর প্রেম ভালোবাসা মুহাব্বত বুকের মধ্যে ধারণ করে লালন করে। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 3 নম্বরে আপনাদেরকে লেবুটা এরকম হাতে নিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল কাউসার
একবার পাঠ করতে হবে। একবার পাঠ করে লেবুটার উপরে আপনি একটি ফুঁক দিবেন। যার জন্য আমলটি করবেন, আপনার স্বামীর জন্য করলে স্বামীর নাম নিবেন, আপনার শ্বশুর শাশুড়ির নাম নিবেন। আর যদি আপনার ভালোবাসার পছন্দের প্রিয় মানুষ যাকে আপনি বিয়ে শাদী করতে চান, তাহলে তার নাম, তার বাবা মায়ের নাম নিবেন। আর যদি মা বাবার নাম আপনি একান্তই না জানতে পারেন, তাহলে কেবলমাত্র তার নামটা নিয়েই আপনি ফুঁক দিবেন। তো এরকম করে আপনাদেরকে সূরাতুল কাউসার 21 বার পড়তে হবে এবং 21টি ফুঁক বা 21টি দম আপনার এই লেবুর উপরে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে যার জন্য করছেন তার নামটা নেবেন, বাবা মায়ের নাম জানা থাকলে নেবেন, নিয়ে সেই লেবুর উপরে একটি ফুঁক দিবেন এইভাবে। এরপরে আবারও দ্বিতীয়বার পড়বেন। তবে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, প্রথমবার যখন আপনি পড়বেন তখন আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ দুটোই বলে আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন। এরপর দ্বিতীয়বার থেকে আপনি শুধুমাত্র বিসমিল্লাহ পড়েই সূরাতুল কাউসারটা শুরু করে দিবেন। এরপরে যখন প্রিয় ভাইরা মা বোনেরা 21 বার পড়া হয়ে যাবে, তখন সর্বশেষ আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে লেবুটার মাঝখান দিয়ে একটি ছুরির মাধ্যমে আপনি 2 টুকরো করে ফেলবেন, একেবারে 2 টুকরো করে ফেলবেন। তবে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। বিসমিল্লাহ বলে লেবুটা ছুরি দিয়ে বা একটি বটি দিয়ে আপনি 2 টুকরা করে ফেলবেন। করার পরে এই 2 টুকরা লেবু আপনার দ্বারা যদি সম্ভব হয়, তাহলে কবরের 2 কোণায় আপনি এই 2 টুকরো লেবু মাটির নিচে পুঁতে দিবেন, অর্থাৎ কবরের মাটির নিচে পুঁতে রাখবেন। আর এটাতে যদি আপনার ভয় হয়, আপনি যদি না পারেন, তাহলে কোনো অসুবিধা নাই। আপনার বাড়ির আশেপাশে আপনি কোথাও এই 2 টুকরো লেবু একটু আলাদা আলাদা জায়গায় আপনি একটু ব্যবধান রেখে এই 2 টুকরো লেবু মাটির নিচে পুঁতে রাখবেন, দাফন করে রাখবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার আমলটা কিন্তু শেষ হয়ে যাবে। আশা করি এই নিয়মে যদি আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ ওই মানুষটা, আপনার স্বামী হোক, আপনার মনের মানুষ হোক, আপনার ভাই হোক কিংবা বন্ধু হোক, যার জন্য আমলটি করবেন, সে আপনার বশে চলে আসবে, আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনার কথা শুনবে। ইনশাআল্লাহ আপনার জন্য একেবারে পাগল পাড়া হয়ে যাবে। আর শত্রুর জন্য যদি করেন, তাহলে শত্রু একেবারে উচিত শিক্ষা পেয়ে যাবে। শত্রুর যখন নামটা নেবেন, তখন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, অমুকের ছেলে অমুক আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে, জ্বালা যন্ত্রণা দিচ্ছে। আল্লাহ, তুমি উচিত শিক্ষা তাকে দিয়ে দাও, কঠিনভাবে শায়েস্তা করে দাও। আল্লাহ, তার শক্তি অনেক বেশি, তার লোকজন অনেক বেশি, আমাকে ভয় দেখায়, হুমকি দেয়। আল্লাহ, তুমি তার শক্তি, তার ক্ষমতা দুর্বল করে দাও, একেবারে ধ্বংস করে দাও। এ সমস্ত কিছু কথা বলে শত্রুর নামটা নিয়ে ফু দিবেন। আর আপনার স্বামীর জন্যে কিংবা আপনার মনে মানুষের জন্য করলে অবশ্যই বলবেন যে আল্লাহ, তাকে আমার বাধ্য করে দাও, বশ করে দাও, স্বামী যাতে আমার কথা শুনে, আমাকে মহব্বত করে, ভালোবাসে, এটা তুমি করে দাও। এরকমটা বলে স্বামীর নামটা নিয়ে ফু দিবেন। ইনশাআল্লাহ তাআলা এই আমলটা যদি আপনি একবার করেন এবং 1 সপ্তাহ পর্যন্ত যদি সেই লেবুটা মাটির নিচে থাকে, তাহলে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আল্লাহর রহমতে ওই মানুষটা আপনার আয়ত্তে চলে আসবে, আপনার বশ হয়ে যাবে। যা বলবেন ইনশাআল্লাহ বিনা বাধায় আপনার কথায় উঠবে, বসবে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই আমলটি সৎ উদ্দেশ্যে, জায়েজ ক্ষেত্রে, ভালো মন মানসিকতা নিয়ে করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা মা বোনেরা, যারা যারা আমলটি করবেন তারা অবশ্যই কমেন্টস করবেন, এই ভিডিওতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টস করলে আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, বিশেষভাবে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।